দীঘা সারদাপল্লী এলাকায় কাঠের তৈরি বাদ্যযন্ত্রের কারখানায় ভয়াবহ আগুন, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি, কপালে হাত ব্যবসায়ীর। উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত দীঘা সারদাপল্লী এলাকার বাসিন্দা বিপ্লব রাহা। তিনি তার বাড়ির সঙ্গেই ছোট্ট একটা কারখানা তৈরি করেছিলেন, যেই কারখানায় তিনি বহুমূল্য কাঠ দিয়ে তৈরি করতেন নানান ধরনের বাদ্যযন্ত্র, ছোটদের খেলনা ও রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম। তবে ২৯শে মার্চ যা ঘটে গেল তা একেবারেই অভাবনীয়। এক নিমিষেই সম্পূর্ণ কারখানাটা পুড়ে ছাই হয়ে গেল। কারখানার ভেতরে থাকা বহুমূল্য কাঠ এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করতে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হতো সম্পূর্ণটাই পুড়ে ছাই হয়ে পড়ে রইল ওই কারখানায়। এমনকি কারখানার আগুনের তীব্রতা এতটাই ছিল যে তার ফলে ঘরের ভেতরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস, এমনকি ফাইবারের দরজাটি পর্যন্ত তার আকার বদলে নিয়েছিল। পাশাপাশি কারখানার পাশে থাকা কাচের জানলা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, শনিবার আনুমানিক দুপুর 2:30 নাগাদ হঠাৎই ওই কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তার পরবর্তীতে ওই স্থানীয়রাই একত্রিত হয়ে প্রায় 1 ঘন্টার কড়া প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে ওই কারখানায় আগুন লেগেছিল সে বিষয়টা এখনও অজানা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ইলেকট্রনিক শর্ট সার্কিটের কারণে ওই আগুন লাগতে পারে। পরবর্তীতে এই ঘটনার কথা জানানো হয় দত্তপুকুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকরা। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন। তবে কি থেকে এই আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকরা। দেখতে পাচ্ছি আগুন, তখন আমি ডাকছি, দাদা তোমার দোকান ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দাদা উঠে গেছে, উঠে লোকজন ডাক দিয়েছে। মানে কিভাবে আগুনটা লাগলো কি দেখলেন? সেটা আমি দেখিনি, আমি আগুন দেখেছি। মানে কতটা পরিমাণ আগুন লেগেছে আপনি দেখতে? আমি দাদা প্রায় অর্ধেক দোকান ঘর পুড়ে গেছে তখন। অর্ধেক দোকান ঘর পড়ার পর আপনি দেখতে পেয়েছেন? হ্যাঁ। তার আগে এখানে আর কিছু দেখেছেন? না, আমি তার আগে আসিও নি, আমি দেখিও নি। আমি তো কাজের থেকে এখান দিয়ে কাজ করে বাড়ি যাই। আপনি করতে কেন এসেছেন? আমি তো এখানে কাজ করি। এসে কি দেখলেন? ও তো আগুন দেখলাম, তখন দাদাকে ডাক দিলাম, দাদা উঠলো, উঠে লোকজন ডাক দিল। এসে দেখি আগুন লেগেছে। এবার পাড়ার সবাই মিলে একতা হয়ে আর কি বালতিতে করে পাশের বাড়ির থেকে ট্যাঙ্কির থেকে এইভাবে জল নিয়ে আর কি আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটা মিউজিক্যাল লাইন, হ্যান্ডিক্যাপ কাঠের এটা জানতে পারলাম আমি বাড়িতে কাজ করছিলাম। বাড়িতে কাজ করতে করতে আমার ওয়াইফ আর কি বললো যে হলো কাকার কারখানায় আগুন লেগেছে, যাও। সেই মুহূর্তে আর কি আমি চলে আসি। নেই করে ঘন্টাখানিক। পুলিশ সেই মুহূর্তে আসেনি, অনেক পর। পুলিশ এসে আর কি বলবে, পুলিশের কাজ করছে। আমি তো কারখানায় কাজ করছিলাম, আমার দুটো টিফিন হয় আমার দুটো টিফিনে আমি ঘরে গেছি, আর আমার সঙ্গে যে কাজ করছিল সে টিফিনে গেছে। তো টিফিন ঘরে ভাত খাচ্ছিলাম, পাশের থেকে চিল্লামিল্লি করছে আগুন আগুন। আমি তো বেরিয়ে দেখি আমার কারখানায় মানে এমনভাবে সবই তো কাঠ আর প্রচুর স্টক ছিল চারিদিকে। দেশেরা দেখলে বোঝাই যাচ্ছে যে কত কাঠ ছিল ভিতরে। প্রচুর দামি দামি কাঠ ছিল, মানে এমনভাবে আগুন ধরেছে 15 মিনিটের মধ্যে সব। আমি ঠেকাতে গিয়ে আমার মুখের অবস্থা এই হয়েছে। আরও আশেপাশে লোক ইনজিওর্ড হয়েছে, অনেকের হাত পা কেটে গেছে, কাজ ভেঙে পড়তে পুরো বিল্ডিং ক্ষতি হয়েছে, বাথরুমের ক্ষতি হয়েছে। সে সম্ভবত শর্ট সার্কিট। আমি তো টিফিনে গেছি। মানে আপনি যাওয়ার আগে কিছু না 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 অনুভব করলে গেলে এই ঘটনা ঘটতে দিই আমি। কতক্ষণ পর এই আগুন নেওয়ানো সম্ভব? ঘন্টাখানিকের চেষ্টা, পুরো অন্তত গ্রামে 100 লোক কাজ করেছে। হ্যাঁ, নিয়ে আসো তো, গণেশ যাও তো, গণেশ যাও। তাও আনুমানিক কত টাকার আর্থিক ক্ষতি এখন? আমার 8 থেকে 8.5 লাখ। কিছু নেই এসব, প্রচুর টাকা। আমার সব দামি কাঠ, এখানে হ্যান্ডিক্রাফট আইটেম, কিছু মিউজিক্যাল আইটেম, কিছু হ্যান্ডিক্রাফট আইটেম। আমার ওখানে কমপ্লিট মাল পুড়ে মনে হচ্ছে 2000 ছিল ওই যে মালটা, এখনো কিছু কিছু ওখানে অংশ আছে পোড়া।
পুরো এই যে কাঠের এখানে ছিল পুরো আমার। স্থানীয়রা বলছে যে কাঠের চামচ বা কাঠের কি স্থানীয়রা কে জানে কে কি হচ্ছে, আমার এখানে সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় প্লাস হ্যান্ডিক্রাফট আইটেম, যেটা বাচ্চা কাচ্চার কিছু খেলনা ফেলনা এই ধরনের কিছু, সবটাই কাঠের। টোটালটাই কাঠের, সব কস্টলি কাঠ। কাঠ থেকে এখানে আসতে ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা সমস্যা হচ্ছে? পুরোপুরি সমস্যা। কতটা আর কি, কতটা আমার আর কিছু নেই তো এখানে গেছে, এটা তো ক্যামেরায় দেখতেই পাচ্ছি। এবারে এসে দেখলাম যে এই অবস্থা হয়েছে, সব পুড়ে টুড়ে গেছে। পাড়ার লোকে সবাই সাহায্য করেছে, সবাই জল টল দিয়ে থামানো হয়েছে। এই তো পরিস্থিতি। কিসের কারখানা ছিল? এটা হচ্ছে কাঠের কারখানা ছিল, কাঠের সব মিউজিক্যাল পার্টসের সব জিনিস তৈরি হতো। কি করে আগুন লাগলো জানতে পারছেন? না, কি করে আগুন লেগেছে এখন শুনছি কারেন্টের থেকেই। আমি তো ছিলাম না বাড়িতে, কারেন্টের থেকেই খুব সম্ভবত লেগেছে। আপনি এসেছেন? আমি এসে তো দেখলাম পুরো জল ঢালা, পুরো নিবানো। আমি এসে কিছুই দেখতে পাইনি, আগুন টাগুন কিছু দেখতে পাইনি। কারখানার সঙ্গে কথা এমনি বাড়ির কোনো ক্ষতি হয়নি? হ্যাঁ, বাড়ির ক্ষতি হয়েছে। বাথরুমের দরজাটা পুরো বেঁকে গেছে আগুনের তাপে, দরজাটা ইয়ে হয়ে গেছে। তারপর তোমার ঘরের মধ্যে যে টিউবলাইট ছিল সেগুলো আগুনের তাপে সব ইয়ে হয়ে গেছে, বেঁকে গেছে। তারপরে বাথরুমে শাওয়ার টাওয়ার ছিল সেগুলো সব বেঁকে গেছে। ওগুলো মানে আগুনের তাপে সব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাও আনুমানিক কত টাকার ক্ষতি হলো আছে? ক্ষতি তো প্রচুর হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। তাও আনুমানিক কত টাকা? তা কত টাকা এখন কি করে বলবো? তাই 1 লাখ টাকার তো অপরে হবেই। ঘরে ঘরে যেটা হয়েছে আর কি, এটা ঘরে হচ্ছে? যেটা ঘরে, হ্যাঁ যেটা ঘরে হয়েছে। তারপরে সিলিন্ডার ছিল, সিলিন্ডারটা বাঁচোয়া, আজকে বাঁচটা হয়নি এটাই। তারপরে সব রান্নাঘরের যে কাঁচটা সেগুলো সব আগুনের তাপে ফাটিয়ে দিয়েছে। কাঠের কাজ কোথায়? হ্যাঁ। সেখানে অন্য কোনো ভাবে কেউ ভূমিকা করে দেয়? না 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 না, এরকম আমাদের এখানে এরকম কোনো সমস্যা নেই, ওসব কিছু। সম্পূর্ণটাই তাহলে ওই শর্ট সার্কিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।